নদীর পাড়ে বসে আছে রুবেল, এক তরুণ চিত্রশিল্পী। হাতে পুরনো একটা খাতা, খাতার পাতায় আঁকা এক মেয়ের মুখ, নাম মিতা। রুবেল একা বসে বলে, তুমি যদি আজও চিঠির উত্তর দিতে নিতা, হয়তো আমি আজও তোমার জন্য এই আঁচলো ভরা হাওয়া বুনতাম না। তোমার প্রতীক্ষায় একটা বছর পেরিয়ে গেল, এখনো তোমার খোঁজ পেলাম না। মিতা এক শান্ত স্বভাবের মেয়ে, তার চোখে অদ্ভুত সরলতা। রুবেল ছিল তার ক্লাসমেট, কিন্তু একটু চুপচাপ, নিজের জগতে থাকা মানুষ। আরে আজ মিতার হলো কি? ওর জন্য এখানে অপেক্ষা করছি, আর ও কথা না বলে চলে গেল। এমনকি একবার তাকিয়ে দেখল না। হয়তো আজ ওর মন খারাপ। আমাকে জানতে হবে ওর কি হয়েছে। রুবেল ক্লাসে একা একা ছবি আঁকছিল। এই সময় মিতা তার কাছে আসে। বাহ রুবেল, কি সুন্দর! তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো। তুমি কি আমার একটা ছবি এঁকে দিবে? হ্যাঁ, নিশ্চয়ই একে দিব। তবে তুমি একটু হাসো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই যে, আমি অনেক হাসি খুশি আছি। তুমি আমার একটা ছবি এঁকে দাও তো। মিতা তার ছবি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই জীবন্ত ছবি, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাহ রুবেল, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার এত সুন্দর ছবি এঁকে দিবে। সত্যি তোমার হাতে জাদু আছে, তা না হলে এভাবে আঁকা সম্ভব না। এই ছবি দেখে যদি তোমার ভালো লেগে থাকে, তবেই আমার ছবি আঁকার সার্থকতা। আমার সর্বোচ্চ দিয়ে তোমার ছবি এঁকেছি। রুবেলের আঁকা ছবি দেখে মিতা তার প্রতি মুগ্ধ হয়ে যায়। মিতাকেও রুবেলের ভালো লাগতে শুরু করে। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। একসাথে চলাফেরা, চিঠি বিনিময় করে, নদীর ধারে একসাথে হাঁটাহাঁটি করে, এবং কি তারা একসাথে বই পড়ে। একদিন মিতার বাবা রুবেলের সাথে মিতাকে দেখে ফেলে। তিনি রুবেলকে মোটেও পছন্দ করতেন না। আমি একই দেখছি, আমার মেয়ে ওই ছেলের সাথে পার্কের দোলায় বসে দোল খাচ্ছে। ছি ছি, এ কেমন লজ্জার ব্যাপার! মাথা নিচু হয়ে যাচ্ছে আমার। পড়াশোনার নামে তলে তলে এইসব করছে। না, আজই এর একটা বিহিত করব, আর এক মুহূর্ত ওকে প্রশ্রয় দেব না। আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে না? সন্ধ্যা হওয়ার আগে মিতা বাড়ি ফিরে যায়। সে তার রুমে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার বাবা তার কাছে আসে। মিতা, তোমাকে বারবার বলেছি ওই যে ছেলেটির সাথে মিশবে না। তার সত্ত্বেও আজ ছেলেটির সাথে পার্কে গিয়েছ। তুমি কি আমার মান সম্মান রাখবে না? আমি এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, আর আমার মেয়ে হয়ে তুমি ওই সামান্য চিত্রশিল্পীর সাথে বন্ধুত্ব করেছ? বাবা, তুমি যা ভাবছো তা না। রুবেল অনেক ভালো ছেলে। ও গরিব হতে পারে, ওর মন মানসিকতা অনেক ভালো। তুমি দেখে নিও, রুবেল একদিন অনেক বড় মাপের চিত্রশিল্পী হবে। সেদিন তুমি ওকে নিয়েও গর্ব করতে পারবে। খবরদার, তুমি আর ওই ছেলের সাথে মিশবে না। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আর একবার যদি দেখি তুমি ওই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, বুঝবি আমি ওই ছেলের কি ক্ষতি করতে পারি। এই কথা শুনে মিতা চিন্তায় পড়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। কয়েকদিন রুবেলের সাথে তার আর যোগাযোগ হয় না। একদিন রুবেলের চিঠি আসে। মিতা, জানি না তোমার কি হয়েছে, আর কেনই বা আমার সাথে যোগাযোগ বন্ধ করেছ। তবে এটা বলতে পারি, তোমাকে ছাড়া আমি সর্বদা শূন্যতা অনুভব করছি। তুমি যখন হাসো, মনে হয় দুনিয়ার সব রং মিশে গেছে তোমার ওই চোখে। আমি তোর জন্য একটা ছবি এঁকেছি, নাম দিয়েছি আমার পৃথিবী। কিন্তু সুখ বেশি দিন টেকে না। তার কিছুদিন পরে মিতার বাবা শহরে বদলি হন। পরিবার সহ চলে যেতে হয় মিতাকে। কিন্তু এই বিষয় মিতা রুবেলকে কিছুই বলতে পারেনি। মিতা আনমনে হয়ে বাসের মধ্যে বসে থাকে। সে তার প্রিয় মানুষ রুবেলকে মিস করে। রুবেল প্রতিদিন নদীর ধারে আসে, খাতার পাতায় লিখে যায় চিঠি, যেগুলো কখনো পাঠানো হয় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। একদিন ডাকপিয়ন আসে, একটা খাম হাতে। রুবেল, আমি এখন শহরে। এখানে আকাশে তারা দেখা যায় না, কিন্তু তোমার কথা মনে হলেই মনে হয় আমার গ্রামের আকাশটা আজও ঠিক আগের মতো। যদি পারো, একদিন আবার নদীর ধারে দেখা করো। রুবেল চিঠিটা বুকের কাছে চেপে ধরে।
আরে এই তোর আসার সময় হলো, কতক্ষণ ধরে তোর জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তোর জন্য একটা খবর আছে, জানি না এটা বলা ঠিক হবে কিনা, আর কিভাবে বা তোকে বলবো। কেন রে, কি হয়েছে? কোন খারাপ খবর নয় তো? অত আমতা আমতা না করে শীঘ্রই বলতো। এমনিতে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেও ধৈর্য হয়ে গেছি। আচ্ছা, মিতার সাথে তোর কি আর যোগাযোগ হয়েছে? শুনেছি ওর নাকি বিয়ে হয়ে গেছে। বলিস কি? শহরে গিয়ে বিয়ে করে ফেলেছে? বেঈমান আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না। আসলে কি বলবো, আমার মাথা কাজ করছে না। যা হবার হয়ে গেছে, ওকে নিয়ে ভেবে আর সময় নষ্ট করিস না। এই দেখি মন দিয়ে ঠিক করে নিজের কাজটা চালিয়ে যাও, দেখবে একদিন তোকে হারিয়ে আফসোস করবে। ঠিক বলেছিস, ও আমার সাথে এমনটা কবে ভাবতে পারিনি। যাই হোক, আমাকে এখন কিছু একটা করতে হবে। বন্ধুর কথা শুনে রুবেল অনেক রেগে যায়। বাড়ি এসে দেখে তার ঘরের এক কোণে মিতার ছবি। সে রাগ কন্ট্রোল করতে না পেরে মিতার ছবি ফেলে দেয়। যে আমার জীবন থেকে চলে গেছে, তার ছবি দিয়ে কি করব? স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে শূন্যতা নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কিরে বাবা, কি হয়েছে? বাড়িতে এসেই ছবিটিকে এভাবে মেঝেতে ফেলে দিলি, অথচ দিনের পর দিন কত শ্রম দিয়ে যত্ন করে এই ছবিটি এঁকেছিল। হঠাৎ আজ কি হলো তোর? এতদিন প্রয়োজন ছিল তাই একে রেখেছিলাম, এখন আর প্রয়োজন নেই। এটাকে এখনই পুড়িয়ে ফেলো, এটা আমার চোখের সামনে আর দেখতে চায় না। রুবেল এখন শহরের আর্ট গ্যালারিতে কাজ করে। সে কিছু বিখ্যাত চিত্র অঙ্কন করেছে, সেগুলো আর্ট গ্যালারিতে প্রদর্শন করবে। একদিন মিতা কিছু পেইন্টিং কেনার জন্য গ্যালারিতে আসে। গ্যালারিতে রুবেলকে দেখে অবাক হয়ে দুজন দুজনের দেখে কিছুক্ষণ থাকে। দেখে মনে হয় ওরা যেন চোখে চোখে কথা বলছে। তুমি এখানে? এটা কি তোমার গ্যালারি? আমি কখনো ভাবতে পারিনি যে তোমার সাথে আমার এভাবে দেখা হবে। আর তুমি কেন আমাকে চিঠি পাঠালে না? হ্যাঁ মিতা, আমি আজ নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আর আমি বা তোমাকে কেন চিঠি পাঠাতে যাব? তোমার তো বিয়ে হয়ে গেছে। আশা করছি তুমি খুব ভালো আছো সেখানে। না, রুবেল, তুমি ভুল শুনেছ। আমি আজও বিয়ে করিনি। আমি শুধু তোমাকে খুব দেরি করে চিঠি পাঠিয়েছিলাম, আর তুমি তার উত্তর আমাকে পাঠাওনি। তুমি এখনো বিয়ে করনি, আর তোমার সম্পর্কে আমি কিনা কি ভেবেছি। যাই হোক, এতদিনে আমি ভেবেছিলাম আমাকে ভুলে সংসারে মন দিয়েছ। এই দিনের আশা কখনো করিনি। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।